চলাচলের সেতুই গলার কাটা। নেত্রকোনার মগরা নদীর ওপর ৬টি ব্রিজই অপরিকল্পিতভাবে নির্মিত। নিচ দিয়ে নৌকা চলাচল তো দূরের ব্যাপার, আটকে যাচ্ছে স্বাভাবিক পানি প্রবাহও। বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁঝে, আসল স্বাদে। ২৩৬ ফুট দীর্ঘ কংক্রিটের ব্রিজ মগরা নদীর বুকে দাঁড়িয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। নির্বিঘ্নে চলছে প্রাইভেট কার সহ ৩ চাকার বাহন। ২০২০ সালে নির্মিত হয় নাগরা সেতুটি, তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। শুরু থেকেই সেতুতে ত্রুটি থাকার অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। নদী থেকে উচ্চতা কম হওয়ায় চলতে পারে না নৌযান, এমনকি বিঘ্নিত স্বাভাবিক পানি প্রবাহ। এতে আটকে আছে বিপুল পরিমাণ কচুরিপানা। মগরা নদী আসলে ছিল এই শহরের প্রাণ। কিছু অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এই মগরা নদী এখন মৃতপ্রায়। আমরা ছোটবেলা দেখছি কি সুন্দর করে নৌকা গেছে, আর এই ব্রিজটা এমন করছে কচুরিপানারই বন্ধ যাইতে পারতেছে না। এগুলো পরিকল্পিত হয়েছে, কারণ এই নিচু ব্রিজগুলা করাতে আমাদের যে এদিক দিয়ে আপনার নৌ চলাচলগুলা বন্ধ হয়ে গেছে, যে জন্য পরিবহন ব্যবস্থা খুবই সংকট। শুধু নাগরা নয়, মগরা নদীর ওপর নির্মিত ৬টি সেতুরই একই হাল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। দায়সারা কাজের প্রতিবাদ জানিয়ে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করার দাবি স্থানীয়দের। যদি পূর্ণভাবে পরিকল্পনা করে এই ব্রিজগুলি করা হইতো, তাহলে নৌকা চলাচলও হইতো, পানি নিষ্কাশনও হইতো। ঠিকাদারদের লাভের জন্য বা যারা বাস্তবায়ন করেছে তাদের লাভের জন্য করা লাগবে, শুধুমাত্র করে দিয়েছে, বুঝিয়েছে যে মানুষকে আপনাদের চলাচলের জন্য আমরা এটি করে দিয়েছি। যতগুলো ব্রিজ করছে আপনার প্রত্যেকটা ব্রিজই আপনার খুব নিচা করে ফেলছে, যার জন্য নদীগুলার খুব ক্ষতি হইতেছে। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কথা স্বীকার করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বিশেষজ্ঞদের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ব্রিজগুলো তখন নির্মাণ করা হলেও এর নেভিগেশন ফ্যাসিলিটিসটা রাখা হয় নাই, যে কারণে নৌ চলাচল হচ্ছে না। সংশ্লিষ্ট মহলে আমরা পত্র দেব, অবহিত করব, যাতে করে এগুলো ভেঙে নতুন করে আবার নেভিগেশন ফ্যাসিলিটিসটাকে বজায় রেখে ব্রিজগুলো করা যায়। অপরিকল্পিত এসব সেতু নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অভিযোগ সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ।